ওই সুরমা মাছ পাইবে এখন, অত বড় সুরমা মাছ আমার কাছে আছে না। ও তা এখন কোনে পাবো? তা তাহলে শহরে শহরে যাওয়া খোঁজা লাগবে। কি জানি, আমি দেখি নাই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে আমিও ভালো আছি। সকালে হাঁটতে হাঁটতেই গাড়ি নিয়ে চলে গেছিলাম বাজারে। বাজারে থেকে চারটো মাছ কিনছি, অনেক দরদাম করে আর কি। সকাল সকাল তো সবাই পরিচিত, কেনাও কঠিন। একজনরা কইলে আর একজন আর একদিকে যায়, মানে একসাথে বসবাস করলে যেরকম আলাপচারিতা হয় ঠিক সেরকমই। তো কিনে এলে এখন বাড়িতে যেতেছি। তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো চিন্তা করলাম যে এখান দিয়ে অনেক দিন হলো যাওয়া হয় না, ধানের জন্য শুধুমাত্র, কারণ ধান পেকে গেছিল পরাই। তো ওই সময় তো এখান থেকে গেলে পরে ধান বাড়ি খায় খায় পুড়িয়ে যাবে। তো জমিওয়ালার মনে কষ্ট দেওয়াচ্ছে, রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গেছি, যদিও একটু বেশি ঘোরা ওই দিক দিয়ে। আর বিশেষ করে আমি সব বেশিরভাগ সময় বাজার থেকে বাড়িতে যাওয়া আসা করি হাইটিয়া, একটু হাঁটি। সেটা দুপুরে হোক, সকালে হোক, বিকাল হোক, রাতে হোক, যখনই হোক। মানে যারা যেসব ভ্যানালাই আমাদের বাড়ির কাছে চলাফেরা করে তারা জানে যে সহজে গাড়িতে ওঠে না, হঠাৎ খুব এমার্জেন্সি প্রয়োজন হলে তবেই। কারণ যেহেতু সারাদিনভর আমি নিজেই গাড়ি চালাই, দিনভর গাড়ির উপর বসেই থাকি, এই জন্য যেটুকু সময় পাই একটু হাঁটি। যেমন এখনও হাঁটতে হাঁটতে আসতেছি। আর এদিক দিয়ে গিয়েছিলাম সেই ধান যখন নিড়ায় দেয় তখন। এরপরে কিন্তু আর এখান দিয়ে ওইভাবে যাওয়া হয় নাই। এর লাগে আজকে চিন্তা করলাম একটু এখান দিয়ে যাই, যেহেতু ধান কাটা হয়ে গেছে এখান দিয়ে টোটাল। এখন আর এখান দিয়ে গেলে তো কোনো সমস্যা হবে না, পুরো জমির ধান কাটা শেষ। তো এই বাড়ি পেয়ে গেছি, কাটিয়ে দিতেছে। কথা বলতে বলতে পরে বাড়ি পেয়ে গেলাম। এই যে সামনে টিনের ঘর, এটাই আমার বাড়ি। কদর সেই রকম ধরছে। আমি যে কদরগুলো রান্না করি বেশিরভাগ এখান থেকেই নেওয়া, কারণ বাড়ির পাশেই যেহেতু, যখন দরকার হয় আগেই বলে রাখি যে আজকে একটু কদর দিস, তখনও তোলার সময় আমাকে ডাক দেয় যে কদর তুলবো, আসেন। দেন বাড়ির থেকে উঠে গেছে, আর হ্যাঁ বাড়িতে বসে বসে যে ভাত রান্না করতেছে। মাছগুলার স্বর্ণ কালার, চকচকা। কিনবেছিলাম দাঁড়কিয়া মাছ, দাঁড়কিয়া মাছ, এরা আঙ্গুলের সমান বড় বড়, 300 টাকা কেজি। এগুলো 200। টেহাও থাকা লাগে না, চাল কেনার টেহা হইতেছে না, গোছায় গোছায় যা হরি তা ফুরিয়ে যায়। 200 টাকার মাছ কিনছি, আর কি জানি কিনা লাগবে 200 টাকা দিয়ে, 400। বুঝছো,
মানে চাল কেনার টাকা গোছাই আর এই বাজার হইতে হইতে আবার ফুরায়। গন্ধ পাইছে খুঁজতেছে কোন পেলে গন্ধ। রাতে 12টা বাজে কল তো ডেহেলি এসে খাওয়াছি। 12টার সময় দেখি যে এই রাস্তায় দাঁড়া রয়েছে। রাতে একটু গাড়ি নিয়ে গেছিলাম, বাড়িতে আসছি, আসার পর দেখি রাস্তায় দাঁড়া রয়েছে, ওই মাথায় কলাতলা। পরে ওখান থেকে করলাম, ডাক দিলাম, আয় বাদ দিয়ে গিয়া হাতে হাতে আরে আগে আগে এসে আর পেটে খালি খিদেই। তো ভাত রান্না শেষ করে এলা, তারপরে মাছ কুটতে, আর আমি এই ফাঁকে 4 ভাত খাওয়ালেই। গতকালের ভাত আছে, ঠান্ডা ভাত, ওগুলাই খাওয়ালেই আমি। মূলোর তরকারি, গতকালের শুটকির তরকারি এটা দিয়া, গতকালের ঠান্ডা ভাত আছে, ওইটা আমি খাওয়া দাওয়া করে তারপরে আসি। চল 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 আমরা ভাত খাই গা। ও ওদের আসবি না, ও চিন্তা করতেছে তো কি মাছ আগে দেখে লই, যে আমার খাওয়ার মতো বেশি কিছু আছে না। মাছে কিন্তু ডিম আছে, দেখে শুনে ঘেরো। হ্যাঁ এই যে না মা, শেষ। এই মাছের তো আর বড় বড় কাঁটা নাই। খাইতেছে, কি ঝরকা ফুটতেছে। আইসটা মিষ্টি খাবি না, খাইলে ওই ওইগুলোই খাবি না। এই যে এই যে মাছগুলো একবার চকচকা তাজা, সকালবেলা মাছ, মেম্বারের মাছ, 7টা মেম্বারের আগারের মাছ বেচে দিছে রাতে তুলেলা, ফজরের আগে বলে তুলছে, তুলেলা হাতে হাতেই বেচে দিছে। কালু কিনছে, ও আমরা যে বিলের ভিতরে যে পুকুর আছে ওর, ওই আমরা চড়া ডিম তেনা ওগুলো যে ডিম আছে। খালটা দেবো না, দেও হ্যাঁ ছোট ওর কত কইটা কয়েকটা রান্ধিয়ে দাও, ফাতেমা খাবে নি, আর আমি 4টা খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আমরা তরকারি কালকে মূলো কুটে ভাত দিতেছিলাম, আর আলু কুটে, মাছ আইসকারি কুটে ধুয়ে মাহায় হালাইছি হলুদ মরিচ লবণ দিয়ে, আর কারাইও জালও ধরে হালাইছি। কারাইটাই তেল দিয়ে দেবো না, খাতে থাকুন দেখতে থাকুন। দিন আমরা কেবল এটা বাটা মাছ রান্ধি মূলো দিয়ে, মূলো কালকেই ভাত দিছি। সময়ই পাই না বাচ্চাকে, এই মতো রান্ধি। বললাম যে আজকে ঘরের কাম পাতে চলে সময় পাবি কে বলে, সকালবেলা গাড়ি নিয়ে গেছি কেবল আসলাম। মানে আজকে একটু চাপ বেশি পড়ে গেছিল। সকালবেলা গেছি, যা আলা সিরিয়াল বাদ দিয়ে মাছ নিয়ে পাইতেছি, যা দেখি যে মকুল ভাই গাড়িতে লোক তুলতেছে। না ওর দেখি আমি বাইক, ও আমার ডর তুলে কি করবি, পরে আবার ফের তো আর সিরিয়াল ও লিয়ে যাবি, মনে না থাকবে নিয়ম আছে না। পরে আবার ফের যাওয়ার পরে আমি লোক তুলে উল্লোপাড়া গেছি, আসি,
আবার যাওয়া লাগেছি পাম্পে। পাম্পে যা গ্যাস তুলে নিয়ে কেবল আসলাম। তাহলে কেউ মনে হয় কাছাকাছি আর অল্প কিছু টেহা বাদ রয়েছে। আগে খেয়ে দিছিল বাহির। হ্যাঁ, আগের গুলা সব ধান আজকে সন্ধ্যার সময় যায়া এক বস্তা নিয়ে আসি, যে কয়টা আছে দিয়া, আর বাকি 500-600টা বাহি থাকে, কয়েকদিন কাম হলে দিয়ে দেবেন। এই যে এই টাকাগুলো ওই সুরমা মাছের মতো, আমি ওই সুরমা মাছ খাবই। ওই সুরমা মাছ পাইবে এখন? অত বড় সুরমা মাছ আমার কাছে আছে না। ছোট ছোট ও তা এখন কোনে পাবো? তা তাহলে শহরে শহরে যাওয়া খোঁজা লাগবে। কি জানি, আমি দেখি নাই। এরা মনে হয় হঠাৎ করে পাচ্ছিল, কারণ ওখানে ওদের অফিসে না মাছ আলারা মাঝে মধ্যে মাছ নিয়ে যায়। তো ও সেই বান কোন থেকে আনছিল? ওই বাজারে তোমার বাকি টাইম মতো খায় নাকি গাড়ি চালায়? আমি ওই যে কোনে কে বা থাকি, ওই যে আজকে সকালবেলা পাচ্ছি, তাই সকালবেলা বেশি আনবে আর নেই। সেটাই তাও 2টো করে মাছ তো খাওয়া যাবে না। এর মধ্যে দিয়ে চা দিয়ে লোকে 6 দিন খাওয়া যাবে না। আমি কি অত সময় পাই নাই। এই যেখানে ডোঙ্গা আছে এইখানে হলো ডিম আসলে বন্ধুরা, এই যে কালকের ভাব দেওয়া কি জানি মূলো, খালি পটল মনে হয়, আর ওই যে কয়েকটা আলু কেটে দিছে, এগুলো দিয়ে বাটা মাছ দিয়ে রাঁধতেছে। এই যে এতক্ষণ ধরে তো বক বক করতেছি, দেখা নয় না আপনাদের। এই যে বাটা মাছ 4 টুকরো দিছে, আর বাকিগুলো থুয়ে দিছে। কোটা তো দেখলেনি সবটি। 1 কেজি 1 কেজি মাছের দাম 1 কেজি মাছ 200 টাকা। 6 টুকরা বানাইছি, তাও তো 35 পড়ছে। 6 ডো বানাইছে বাবা। 6 টুকরা বানাইছি। আজকে লক্ষ্মী হয়ে গেছে, বুঝছো ফাতেমা? আজকে মাছের সাইজ ভালো তো, এর লেগে আর কি। ওগুলো ভাই, এগুলা আমরা সাধারণত 250 টাকা বেশি বললাম। হর আমার তাওয়াইয়ের তা হ্যাঁ, তাওয়াই আমার হুনি খারাপ হয়েছিল, কিছু করলো না। মাছটা বাজা হয়ে গেছে, বাটা মাছ তুলে নেই। একটা মূলে শুটকি দিয়ে রান্না ভালো হইতো। অত রাত করে ভাড়া নিয়ে গেছে, খাওয়াই নাই ভিডিও খারাপ, খাবার ভিডিও বানানো। মানে আমি আসছিলাম না, আমি আসি রাত 2টার সময়। কালকে রাতে কাজ করতেছি, হঠাৎ করে ভাই ফোন দিল, অমুক জায়গায় আসেন। গেলাম, আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোর উপরে। যা লাই বসে থেকে 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 খবরই নেই। পরে 12টা 12:30টার দিকে আইসে, হাগলিয়া বাড়িতে আসতে আসতে 2টা। ও আমরা পৌঁছাই নাই, ও মোটরসাইকেলে রওনা দিছে উল্লাপাড় থেকে। কাক করলাম যে খারাওয়া, আমি বাইক তুলে লিয়া তারপর তোকে তুলে লিয়া বাদ যাবো না। ও কয় আমি মোটরসাইকেলে বাদ চলে যেতেছি, তুই দেখে শুনে আসিস। বাড়িতে এসে আবার আমার ফোন দিছিল। ও বাড়িতে এসে পরে আমি ঘুমাই গেছি, আর রান্না খাইনি। হলুদ, মরিচ, লবণ, সজের গুঁড়া, আদা বাটা, জিরে বাটা দিয়ে মশলাটা কষালো, একটু পানি দেবে, মূলা আলুটা ওর মধ্যে দিয়ে দেবে। এখানে পানি দাও, তাছাড়া এগুলো ভরবে না। পানি দিয়ে কষালো, পানি দিয়ে কষালো। মেয়েটার কোনো কালার কোনো দোষ নাই, সে ছুটতে শুরু করে কাজ। দুধ দিয়ে এসে ভোট দিয়ে বসে। বড় বড় এটা কুটি কুটি সব না। না, আরো লিয়ে যাও, অত লাগবে না। ভাত যদি রান্না না লাগে দেখি আমি যাই না।
আর লাগে আনবো না তাই কি ওই কটা নিয়ে যাও মাছ মাছ আর হয়েছে ওগুলো আর লিয়ে আইছে একটু গাইড দিয়ে হাইতে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব তো এলে বেশি হয়ে চার ঘরে নিয়ে গেল যাতে বৃষ্টি নামলেও তাড়াতাড়ি হয়ে প্রতিদিন খুঁটি দেখ না রাইন দিয়ে ঘরে বাইতে তোলা যায়। যায় আজকেও পরে 2-8 মতো বানছি আর এই দুটো গুলো কেটে কেবল গায়ে একটু বাতাস উঠতেছে সারাদিন যে গরম মানে বিগত দিনের যে গরমগুলা তার থেকে আজকে মনে হয় যে বেশ কিছু ডিগ্রি মনে হয় বেশি আজকে গরম একটু বেশি অতিরিক্ত বাপরে বাপ কোনো জায়গায় বাতাস নাই কিছু নাই আস্তে আস্তে ফাতেমা আস্তে খাওয়ার টাইমে ধুলে যায় না হয়েছে থাকো থাকো আর আমার এখন কিন্তু মাগরিবের আজানের অল্প কিছুক্ষণ বাদ আছে দেখি কয় মিনিট বাদ আছে আর 25 মিনিট বাদ আছে 25 মিনিট পর মাগরিবের আজান দিবি মানে আমি আসছি বাড়িতে আসছি সম্ভবত আধা ঘন্টা হয়েছে আমি এখানে লিয়া যাবি যে কি টাকা গরমে তুলে দিবি কে বলেছে রান্না তাড়াতাড়ি হলেই তো ভালো তাড়াতাড়ি খেয়ে ফেরবে দিনবেলা ওই ডিম জ্বালা দিয়ে ভাত খাইছে আমার ইটানি রয়েছে তো কইতেছে মা ওদের লামতি খাবো না আলু আর মুলাটা কইছে আইছে আমি ঝোল দিয়ে দেব কালকে যে মূলা খাইছে মূলা স্বাদ লাগে নাই তুমি বেলা খানায় আমি তো খাসি আমার কাছে তো স্বাদই লাগছে ওই তো বেলা মানে ভালো লাগছে জ্যৈষ্ঠী মাসেও যে মূলা এত স্বাদ লাগবে কেটা জানে শীতের দিনই তো মূলা এত স্বাদ লাগে না অত সেহানার মূলা তারপরে তো মূলা ফুকো মূলা হ্যাঁ একটু ফুকট অত ভালো না মেলাক্ষণ পর সিদ্ধ রয়েছে রাত চল এখন যাই আলি ফেলেছে রাগান দিচ্ছে গরম তরকারি তরকারিটা বলো গেছে গেছে মাছ দিয়ে দেবো মাছের হাতেই জিরের গুঁড়ো দিয়ে দেবো ওরে হাতে দিয়ে দিছে হ্যাঁ ওটা দিয়ে করা বাটি পাটা দিছি মূলা আলু তরকারি হয়ে গেছে এখন ঘরে দিয়ে যাও অলরেডি মাগরিবের আজান দিয়ে আলাইছে নামাজও শেষ হয়ে গেছে আমার তরকারি কেবল হইলো আমরা এখন ঘরে চলে আসলাম বন্ধুরা এই হলো মাছ বাটা মাছ দিয়ে যে মূলো আর আলু দিয়ে রাঁধছে রান্নাটা কিন্তু ঘেরান সেই রকম বের হয়েছে যদিও বাটা মাছের ডিম ছিল ডিমগুলো কি হচ্ছে ও এই যে সকালবেলা ডিমগুলো আলু দিয়ে ভাত ছিল ফাতেমা ওই যে লিয়া লিয়া খাইছে দিন ভরে এখনো খাইতেছে চিন্তা করছেন ডিম দিয়ে 5-6 বার ভাত খাইছে অথচ যদি মাছ দিয়ে হইলো না তাহলে কিন্তু কিরকম করলো না আল্লাহ জানে এখনো কিন্তু ডিম দিয়েই খাইতেছে আর আমরা ওই যে আর মাও মাছ দিয়ে খাইতেছে তরকারি কিন্তু অলরেডি শেষের দিকে আমাকেও দিছে আমি এটা দিয়ে খাচ্ছি দেখি এখন কীরকম স্বাদ হয়েছে সেটার রিভিউ আপনাদের আমরা একটু জানাই একটু লবণ নিয়ে নিলাম কারণ আমি আবার একটু লবণ খাই বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ তাজা মাছ তো স্বাদই আলাদা ফাতেমা মিস করলেও মাছের যে স্বাদ ওইটা খায়ালা তারপরে খাইও হ্যাঁ ডিম খায় যদি এত স্বাদ লাগে তাহলে মাছ খায় কেবা লাগবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি সবসময় এভাবে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের জন্য দোয়া করবেন
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।